ওয়েলকাম সোমা লাইফস্টাইল বোধ সোমা অলরাউন্ডার লেকচার রুমে। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আর পৃথিবীর সব মাকে আমার কোটি কোটি প্রণাম। এবং প্রথমেই বলবো এলবির কথা। এই যে আমি লাইক করছি, এর আগেও আমি বলেছি 4টে গ্রুপ আছে, ঠিক আছে? একটা আমার গ্রুপ, একটা রত্নার গ্রুপ, একটা অঞ্জলির গ্রুপ, আর একটা বুলবুলের গ্রুপ। তো আমরা যে ধরনের গ্রুপটা চালাচ্ছি, আই হোপ সো বেশ ভালোই এগাচ্ছে। আর আমাদের গ্রুপে আমরা এই যে 10 জন 12 জন করে আছি, প্রত্যেকেরই ভায়া হয়ে হয়ে সব ঢুকছে, নতুন বন্ধুও করছে, খুব ভালো কথা। আরেকটা জিনিস বলবো, তোমরা প্রত্যেক গ্রুপে যারাই ঢুকবে, গ্রুপের মেম্বারদের বলছি না, যারা হয়তো আমার ভায়া হয়ে 6 জন ঢুকছে, রত্নার ভায়া হয়ে 6 জন ঢুকছে, অঞ্জলির ভায়া হয়ে 5 জন ঢুকছে, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা এলবিতে দেখতে পাচ্ছ, যদি আমাকে দেখো তাহলে কি মনে করবে? নিশ্চয়ই এটা আমার মায়ের মতন, বা ভাববে, বা জিজ্ঞেস করবে সিনিয়র না জুনিয়র। অবশ্যই বলবো। তেমনই যদি অঞ্জলি বসে, ওকেও দেখে একটা আইডেন্টিফাই করতে হবে ওটা আমার দিদি না কে। এবং তাছাড়া এই যে রাফ টকিং তোমরা যে করছো, এটা করে তোমরা কি পাচ্ছ? আর একটা কথা বলি, যখন এলবিতে ঢুকছো, বিশেষ করে তো আমি নিজেকে প্রাউড ফিল করি, আমি কাউকেই ছাড়ি না, প্রত্যেককেই ব্লু দিই, প্রত্যেককে 10 মিনিট 15 মিনিট পিনে বসাই, প্রত্যেককেই বন্ধুত্ব করাই। কিন্তু আমাকে না একটা জিনিসকে 100 বার রিপিট করতে হয়। এক্সাম্পল, কেউ সীতা আছে, সীতাকে বলছি, সীতা অঞ্জলিকে বন্ধু করো, রত্নাকে বন্ধু করো, মিনিমাম 20 বার বললাম, নো রেসপন্স। কেন কি? সীতা আমাদের গ্রুপে না, নিউ ঢুকেছে। এতবার কেন বলতে হবে? তোমরা তো কানে শুনতে পাচ্ছ, আমাকে দেখতে পাচ্ছ, অ্যান্ড আমি হাঁকিয়ে যাচ্ছি বন্ধু করো বন্ধু করো বন্ধু করো, আবার হাঁকাচ্ছি পিন আইডিকে এই করো, আমি একে ব্লু দিলাম, বা আমাকে বলো কে বন্ধু করেছে। অ্যাজ এ টিচার হিসাবে একটা কাজ কন্টিনিউ, কারুকে দুঃখ দিতে চাই না, সকলকে বসাই পিনে আমি। তাছাড়া আমার চিল্লানোর পর তোমরা হয়তো উত্তর দিচ্ছ, হ্যাঁ একে বন্ধু করেছি, জাস্ট ঠিক আছে। এইবারে বলি, এক অপরের সঙ্গে যেটা তোমরা ছ্যাবলামি করছো, বা ইচ্ছে করে কেউ হয়তো জিজ্ঞেস করলো, হয়তো আমি জিজ্ঞেস করলাম কোনো একটা ছেলে বা মেয়েকে, যে আমার লাইফে ঢুকলো, হাই কেমন আছো, কোথার থেকে বলছো, বললাম বা বললাম তোমায় পিন দেবো বন্ধু করার জন্য, তখন বলে দিল না, তাহলে কেন লাইফে ঢুকেছো? লাইফে ঢোকা মানে নো প্রেম লীলা, কোনো রাগার ব্যাপার নেই, কান্নার ব্যাপার নেই, বন্ধু বাড়াতে হবে। কিন্তু তোমরা বন্ধু না বাড়িয়ে তোমাদের মেন্টালিটি কোথায় আই ডোন্ট নো, কেন এটা? এক অপরের সঙ্গে বন্ধু করো, নাহলে তো জীবনে এগাতে পারবে না, ঠিক আছে? আমি বারে বারে বলছি, কে কাকে ইগনোর করছো আই ডোন্ট নো, আমি জানি না,
কিন্তু লাইফে যখন ঢুকছো নিজেরাই বলছো ব্লু দাও, কখনো ব্লু দিলাম। আমি যদি বলি এই 4 জনকে বন্ধু করো, দেখলাম 2 জনকে বন্ধু করেছে, আর 2 জনকে করেনি। কেন? আরে বাবা, সবাইকে বন্ধু করো, সবাই মিলে এগাও। আবার যদি কাউকে জিজ্ঞেস করি পিনে বসাবো, না। তার মানে তোমরা টাইম পাস করতে ঢুকেছো। তার মানে তোমরা এই যে কাজগুলো করছো ইউটিউবে, তার মানে তোমাদের কাছে এটা কোনো ব্যাপারই না, তাই তো? জাস্ট একটা টাইম পাস করার জন্য ঢুকেছো। এইভাবে এই জিনিসগুলো করো না, এতে আমাদের গ্রুপের কোনো ক্ষতি হবে না, আমরা এগিয়ে যাব, কিন্তু তোমরাই কেস খাবে। এলবিতে ভাই বোন মা বাবা পিসি কাকি সবাইকে পাবে, সবাই সাপোর্ট পাবে। কেউ 3টে আইডি দিয়ে সাপোর্ট করছে, কে 2টো দিয়ে সাপোর্ট করছে, প্রত্যেকে এলবিতে সবাই টাইম দিচ্ছে। আর তোমরা কি করছো? তো যারা আননোন তাদের কাছে রিকোয়েস্ট করব, যদি সকলকে বন্ধু করতে চাও তাহলে আমার এলবিতে ঢোকো, আর যদি বন্ধুত্ব না করতে চাও আমার এলবিতে ঢুকো না। আমি এইটাই বলবো। কেন কি প্রত্যেকটা মেয়ে একটা একটা করে আশা নিয়ে বসে আছে, প্রত্যেকে মিলে এগাও না, একসঙ্গে দাঁড়াও না। এটাতে বেশি খুশি পাবে না কোনটাতে খুশি পাবে? I don't know. So be careful. Take care.